চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে এক আবেগঘন এবং মায়াময় মুহূর্ত দেখা যায়, যেখানে কোমলিনী গান গেয়ে সোনাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সেই দৃশ্য যেন পুরো বাড়িটাকে কোমল ভালোবাসায় ভরে তোলে। অন্যদিকে স্বতন্ত্র বসে সোনাইয়ের জন্য দরকারি জিনিসের তালিকা লিখছিল। কোমলিনী জিজ্ঞেস করতেই সে জানায়, সোনাই এখন তাদের বাড়ির মেয়ে, তাই তার জামাকাপড়, খাবার দাবার এবং প্রয়োজনীয় সব কিছুর হিসাব করছে। কোমলিনী তখন মায়ের মতো করেই বলে দেয়, চকলেট, আইসক্রিম, চিপস খুব বেশি আনা যাবে না, বরং মাখন, পনির, ডিম আর চিকেন বেশি করে আনতে হবে, কারণ সোনাই চিকেন খেতে খুব পছন্দ করে। কথা বলতে বলতে দুজনেই বুঝতে পারে সোনাই তাদের জীবনে এক অদ্ভুত আলো নিয়ে এসেছে। স্বতন্ত্র আবেগ নিয়ে বলে, এই ছোট্ট মেয়েটা যেন তাদের জীবনে নতুন করে সুখ ফিরিয়ে দিয়েছে, আর সে প্রতিজ্ঞা করে সোনাইকে কখনো অযত্ন হতে দেবে না। তবে হঠাৎই স্বতন্ত্রের একটি কথা কোমলিনীর মনে কষ্ট দেয়, যখন সে ইঙ্গিত করে নিজের অপূর্ণ ইচ্ছেগুলো যেন সোনাইকে ঘিরেই পূরণ করতে চাইছে। কোমলিনী তখন নিজের নিঃসন্তান জীবনের যন্ত্রণা প্রকাশ করে জানায়, যদি জীবনের শুরুতেই তাদের দেখা হতো তবে হয়তো আজ তাদেরও একটি সন্তান থাকত। স্বতন্ত্র তাকে বুঝিয়ে দেয়, ভালোবাসা আর মমতার বন্ধনই আসল। পরদিন তারা সোনাইয়ের জন্য অনেক উপহার ও প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরে এবং ভবিষ্যতে তাকে নিজেদের মেয়ের মতো মানুষ করার স্বপ্ন দেখে। এমনকি কোমলিনী সোনাইকে দত্তক নেওয়ার কথাও তোলে। কিন্তু এই সুখের মাঝেও অশান্তির ছায়া রয়েছে, কারণ বর্ষার আচরণ সোনাইয়ের প্রতি মোটেও ভালো নয়। সব মিলিয়ে সোনাইকে ঘিরে মুখার্জি বাড়িতে যেমন নতুন ভালোবাসার জন্ম হচ্ছে, তেমনি সামনে আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিতও মিলছে।